তুমি দুবাই না আসলে? জি দুবাই তো গেছিলাম, কিন্তু দুবাই হচ্ছে যে ওই কাশু দালালের পাল্লায় করে গেছিলাম। তো কাশু দালাল লোকটা কিরকম মনে করেন যে আমার ভালো কাগজ দিয়ে পাঠানে আকামা বাতিল হয়ে গেছে। আরে মিয়া, তোমার তো দেখে আমি প্রথম চিনতেই পারি না। আমি তো ইটালি, মনে করো যে ভেনিস, রোম, সব জায়গায় তো আমার বিচরণ। মনে করো যে ফুলের ব্যবসা বা ওই যে গেন্ডোলার ব্যবসা, এগুলি তো আছে ওইখানে। আমার ওইখানে যে প্লেয়াররা এরকম চুল যে পনেটেল করে বাঁধে, তোমারও তো পিছন থেকে দেখে আমি প্রথম মনে করছিলাম কোনো প্লেয়ার বলো নাকি দেশে। ভাই আমি ছিলাম দুবাইতে, কিন্তু মনে প্রাণে লালন করছি ইটালিকে, মানে ইউরোপকে। এই জন্য আপনি আমার কিছু খেলা দেখতে পাইতেছেন। ঘটনাটা যেটা হয়েছে ভাইয়া, আমি তো কাশু দালালের খপ্পরে পড়ছিলাম, খুব সর্বনাশা ব্যাপার। কিন্তু আমি ঘাবড়াই নাই। আমার আকাম ওই দেশে গিয়ে বাতিল হয়ে গেছে, নাপিতে ভিসা দিছে আমাকে। এটাকে আমি করতে পারি বলেন? লাস্ট পর্যন্ত আমি যে পলায় ছিলেন পুলিশের হাত থেকে, মনে করেন যে ধরা পড়ার আগ পর্যন্ত আমি কিন্তু আমার কাছে চালে গেছি। আমি ভেষজ নিয়ে ওই দেশে কিছু গবেষণা করছি। সেটা যখন কোর্স শেষের দিকে নিয়ে আসছি, তখনই পুলিশ আমাকে ধইরা বাইরে পাঠিয়ে দিছে। একটু দেরিতে মনে হয় পাঠায় দিছে। কার? ওই যে কাশু দালাল না? ওরে দেখলে মানুষ 100 হাত দূর দিয়া হাঁটে। আর তুমি মিয়া এরকম পনিটেল করা একটা স্মার্ট ছেলে, তুমি তার খপ্পরে পড়ে গেলা। আরে আমি তো বুঝতে পারতেছি না, তোমার আরো আগে মনে হয় পাঠায় দিত ওই দেশ থেকে। আমার মনে হয় তুমি ওই যে আমার ট্যালেন্টের কারণে আমি পাইছে গেছি, কিন্তু গবেষণা আমি যেটা চালাইছি, আমার গবেষণা কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। আপনি ছোটখাটো আমাকে এই গ্রামের এই অঞ্চলের বিজ্ঞানী বলতে পারেন। আমি আমি ভেষজ ওষুধটা আপনাকে খাওয়া দিলে আপনি বুঝতে পারবেন, মানে আপনার কোনো রোগ ভিতরে থাকবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে দিয়া একটু পরীক্ষা করি। না না, আমার তো, আমি তোমার যে ভেষজ ওষুধের কথা বলতেছো, রোগ বালাইয়ের কথা, ভেষজ, ওই তো আর কি ভেষজ আর কি, এইটাই ওই ভাষায় মনে হয় সেইটা বলে। ইটালিয়ান ভাষা আবার অন্যরকম, লিরা বলে না, টাকারে লিরা বলে। বা হাত করে রাখো মিয়া, রাখো, আমার কথা তো আমার পর্যন্ত শেষ হয় নাই। এই যে বাংলাদেশে তুমি আসো, এইখানের যে খাওয়া দাওয়া মাগনা সব কিছু, ওইখানে তো আর এইটা নাই। ওইখানে তোমার এই যে কি ভেষজ না এইগুলি, এত চলবো না। মানে তোমার যে পাঠায়া দিছে, আমার তো মনে হয় শুরুর থেকে তারা তোমার বুঝতে পারো না। তুমি কি বললা? সায়েন্টিস্ট। এই যে সায়েন্টিস্ট, এইরকম একজন সায়েন্টিস্ট আমগর গ্রামের যে কত দরকার, তুমি কিন্তু বুঝতে পারতেছো না। আপনি ঠিক ধরছেন ভাইয়া। কথা আছে না, গুণীর কদর কেউ না বুঝলেও গুণীরা বোঝে। আপনার মতো একজন গুণী মানুষ আমার কতটা বুঝছে, এটা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এই ভালো, তুমি গুণী মানুষ, কথা ঠিকই বলছো, ঠিকই বলছো। এই গ্রামে যে দেখতেছি এইসব অনেক কিছু। আচ্ছা, তোমার যে এই যে বিজনেস, এই যে কৌটার মধ্যে নিয়ে ঘুরতেছো, এই ব্যবসা গ্রামের ভিতর কেমন চলতেছে? হ্যাঁ, ওই যে ভেষজ এখন ওইরকম ভাবে শুরু করে নেই, তবে ভাই একটা অনুরোধ আছে আপনার কাছে। আমার কাছে অনুরোধ করে তো কোনো লাভ হবে না। কেন? আমি তো মনে করো যে ওরকম ভিসা নিয়ে আসি না। ওইখানে ধরো আমার গ্যান্ডোলা চালাইতে কয়েকজন লোক লাগবে, আমি নিব। ফুলের ব্যবসা চালাইতে লোক লাগবে, নিব। আর ক্যাশ টাকা তো আমার কাছে নাই, অনুরোধ করবো ক্যাশ টাকা। ভাই আমি সে অনুরোধ করতে আপনার কাছে আসিনি। আমি আসলে আমার ওষুধটা আপনার মুখে আমি তুলে দেব, আপনি খাবেন। খাইলে বুঝতে পারবেন আপনার রোগ টোক কোনো কিছু ফিল করতেছেন কিনা। কিছুই থাকবে না, আপনি আগ করেন ভাইয়া। আরে আমি তোমার এই ভেষজ খাইতে যাব কেন? আর আমার তো কোনো সমস্যা হয় না, তাহলে আমি কেন খাবো? আপনি সুস্থ মানুষ। আমাদের নিজেদের অজান্তে আমাদের শরীরে অনেক রোগ বাসা বাঁধতে বসে দিচ্ছে, আমরা জানি না সেটা। আপনি কিছুদিনের মধ্যেই করবেন বিয়ে। প্রত্যেকটা মানুষ সেটাই বলে যে আমার কোনো অসুখ নাই, আমি সুখী মানুষ। তাহলে মানুষগুলো মরে কেন ভাইয়া? এর নানাবিধ কারণ আছে। বিভিন্ন রোগ আমাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধে। এই রোগগুলো একটা পর্যায়ে চলে যায় ক্যান্সার পর্যায়ে। এই রোগগুলোর জন্য কিডনি বিন্ডি বন করে লিভার সবকিছু লিভার সিস্টেমে ধ্বংস হয়ে যায়। আমার এই ওষুধ কিন্তু আপনি দেখতেছেন খেজুর, কিন্তু বিচি ছাড়া খেজুর। যেখানে বিচি নেই সেখানে কিন্তু আমার ওষুধ। এর অ্যালোভেরা জুস, ঘাসের জুস, বিভিন্ন রকমের রোগ বালাইয়ের যে শক্তিশালী গাছ আছে, বিভিন্ন রকমের যে শক্তিশালী গাছ আছে শেকড়ের রস এই বিচির জায়গায় ভরে দেওয়া আছে। খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি টের পাবেন না, 13 ঘন্টা পরে টের পাবেন। সামনে করবেন বিয়া, শক্তি নির্যাস সবকিছু চলে আসবে। না ভাইয়া, ঠিক আছে, আমি জীবনে বিচি ছাড়া খেজুরের কথা শুনি নাই। শোনেন নাই? খাবেন আপনি? রাখো রাখো, আমার কথা তো শেষ হয় না। আমি তোমার ওষুধ খাবো, আমি তো অস্বীকার করে না যে খাবো না, আমি খাবো।
আমার তো আগে বুঝতে হবে যে এইটার কার্যকারিতা কি। কথা যে তুমি মিথ্যা কইছো তা কিন্তু না, কিন্তু আমার এখন কি মনে হয় জানো, যে ওই যে আকামা বাতিল হয়ে গেছে, ওইখান থেকে পাঠায়া দিছে দেশে, ওইখানেও কি এই কাম শুরু করছিলেন নাকি গিয়া, মানে ওই আবুধাবিতে? আচ্ছা শোনো, আমার জরুরি কাজ আছে, আমার তো ধরো যে দেশে আসছি, আবার যাব, কিছু পোলাপান যাবে ওইখানে, জনশক্তি মানে বাইরে পাঠালে তো বাইরের থেকে রেমিটেন্স আসবে, রেমিটেন্স যদি আসে তাহলে কি হবে, দেশের সময় সময় উন্নতি হবে। তুমি থাকো, আর পরে কথা বলবো। হ্যাঁ একটা খান না প্লিজ। আরে ভাই, তুমি তো গায়ে হাত দিয়ে কথা বলা শুরু করছো। বাঙালি রে, যেখানে আগে মাংনা পাইলে আলকাত্তা খাইতি, ওখানে বুঝা শুনে খা।